ওয়েলকাম বন্ধুরা, আমার আরেকটা নিউ মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো এটা ছিল সানডে মিনি ব্লগ। রবিবার সকালে আমি কি করি তোমরা শুধু দেখতে থাকো। আমার কত কাজ থাকে রবিবার, মানে আমার অনেক কাজ থাকে। তো প্রথমত আমি ঘুম থেকে উঠেই আমি আমার চুলটা আঁচড়ে নিই, তারপর আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিই। তারপর চারিদিকে ছিটিয়ে থাকা সব জিনিসপত্র দেখতেই পাচ্ছ তোমরা, উফ। তো আস্তে আস্তে ওইগুলোকে সবকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। ভিডিওটা একটু আমি তাড়াতাড়ি করে দিয়েছি, কিন্তু এতটাও তাড়াতাড়িভাবে আমি কাজ কখনোই করতে পারি না। তো ভিডিওটা একটু স্পিড করেছি, স্পিড মুডে, নাহলে পুরো ভিডিওটা তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারবো না। তো আমি ঘরগুলো খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি দেখো। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে জানালাটা খুলে দিলাম, যেহেতু আমি রাত্রেবেলা সব বন্ধ করেই ঘুমোই। তারপর আস্তে আস্তে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম, চারিদিকটা একটু ভালো করে। দেখছো কত আমার বাড়িতে এই সানডে মানেই বুঝতেই পারছো তো তোমরা সবাই, আমি জানি তোমরা সবাইও সানডেতে মানে খুব ভালোভাবে ক্লিন করো। তো প্রত্যেক দিনই আমরা আমাদের বাড়ি ক্লিন করে থাকি, কিন্তু তারপরও সানডে মানে একটা অন্য রকম দিন, যেটা কি বলবো, আমাদের ঘর পরিষ্কার করার দিন, সব কিছু পরিষ্কার করার। তারপরে আমি ঘরগুলো মুছে নিলাম। তো তোমরাও আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগ দেখতে, আর তোমরা কীরকম কী ব্লগ চাইছো, কীরকম ভিডিও দেখতে চাইছো কমেন্টে জানিও। তারপর আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর আমার একটা অভ্যেস রয়েই গেছে, ফেস ওয়াশ আমাকে করতেই হবে। মানে এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে একদম। ব্রাশ করার পর আমি ফেস ওয়াশ করবো, সে আমি বাড়িতে থাকি বা বাড়ির বাইরেও যাই। তারপর আমি আয়নার সামনে নিজেকে একটু ভালো করে দেখে নিলাম। সকাল সকাল নিজের মুখ দেখা বাবা। তারপরে যেটা আমি করি, আমি ইউজ করি ফেস টোনার সকালবেলা আর বিকেলবেলা যখন আমি মুখ আমার ফেস ওয়াশ দিয়ে ধুই, তারপরে আমি ইউজ করি টোনার। তো আমি কি টোনার ইউজ করি জানতে চাইলে অবশ্যই কমেন্টে লেখো। তারপরে আমি চলে গেলাম চা করতে। যেহেতু আমার সকাল আর বিকাল দুবেলায় একটু চা আমার চাই, এটা মাস্ট। তার মিডলে আমি জল খেতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি ব্রাশ করার পর জল খাই, তো আমি একটু জল খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি বানিয়ে নিলাম আমার জন্য চা। আর আমি চা পছন্দ করি সবসময় দুধ চা খেতে। তো সেই দিন আমার দুধ নিয়ে আসা হয়নি, তাই জন্য আমার কাছে অলওয়েজ থাকে স্টকে আমুল দুধ, যেটা হচ্ছে গ্রিন কালার প্যাকেট আমুলিয়া। তো এই আমুলিয়া প্যাকেট দুধের চা খেতে খুবই ভালো হয়। আবার যেহেতু চা যারা আবার খুব ভালো বানাতে জানে তাদের তো আরোই ভালো। তো আমার চা এই দেখো সুন্দরভাবে ফুটছে, চা প্রায় হয়েই এসেছে। ভিডিওটা যেহেতু আমি স্পিড মোডে করে রয়েছি, তাই জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর চাকে একটু বেশিক্ষণ না ফোটালে ভালো হয় না, আমি যেটা মনে করি, যেটা আমার একটু বেশি ফোটানো চাই একটু ভালো লাগে, যেটা একটু কড়া বলে। তো চলো আমি খেয়ে নিচ্ছি চা। তারপরে দেখা যাক। চা খাওয়ার পর দেখছি জানালার পর্দাটা সরিয়ে, ওয়াও কি সুন্দর ওয়েদার আজকে, ওয়েদারটা সত্যি খুব দারুণ ছিল। তারপর দেখছি অনেক দিন আমার মোকোর ড্রেসটা না চেঞ্জ করা হয়নি। তারপর ভাবলাম ওর ড্রেসটা আমি চেঞ্জ করে দিই। তো ওর দুটো ড্রেসই রয়েছে, এটা ব্ল্যাক কালার আর এই যে ড্রেসটা পরাচ্ছি। তো উইকলি আমি এটা চেঞ্জ করি, যেহেতু ধুলো হয়ে যায়। জানি না বাড়ির ভেতরে কীভাবে এত ধুলো চলে আসে। এই দেখো তোমরা সব ওদেরকে সবাই হাই লেখো। মোকো তোমাদের সবাইকে বলছে হাই এভরিবডি। চুপচাপ এখন বসিয়ে দিলাম ওকে আমি। তারপরে মোকোর ড্রেসগুলো ওয়াশরুমে রেখে দিলাম। তারপরে চলে গেলাম আমি বাজার। তো আমার আজকে রেসিপি ছিল মাছের ঝোল, ভাত অ্যান্ড স্যালাড। আরও একটা